السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسولنا ولا تجد لسنتنا تحويلا. أقيم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل ربي أدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. آمنت بالله صدق الله العظيم. ونحن على رسوله الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. জীবনে পাবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে পাবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এই আশায় রয়েছি আমি গুনহগার ইয়া রাসূলুল্লাহ। যেদিকে তাকাই রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। হাসরের দিনে যেন পাই তোমার কদমের তলে ঠাই। তুমি বিনে কেউ নেই যে আমার ইয়া রাসূলুল্লাহ। জীবনে পাবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। শেষ দিনে পিপাসায় যখন সবাই করবে হায়, বলুন সুবহানাল্লাহ। শেষ দিনে যখন পিপাসায় সবাই করবে হায়, হাউজে কৌসর
ইয়া রাসূলুল্লাহ জীবনের পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफ़ियाना मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकात बिस्मिल्लाहिर रहमानिर रहीम قد جاءكم من الله نور وكتاب مبين أوله ما خلق الله نور في شان حبيبه الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हर दम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। ब्रादारान इस्लाम, আমরা সকলেই অবগত যে সকাল থেকে নিয়ে এখন অবধি এই জুলুস মাহফিল মিলাদুন নবী কেন আমরা আয়োজন করেছি আমরা সকলেই অবগত। খালি হাবিজপুর গ্রামে নয়, অল বিশ্বে আজকে জশ্নে ঈদ মিলাদুন নবী মানানো হতেছে, হবে কাল কিয়ামত অবধি। ব্রাদারান ইসলাম, যে আমাদের হাফিজ সাহেবের মুখ থেকে কোরআন ও হাদিসের বাণী আপনারা শুনলেন ধৈর্য সহকারে, যে সমস্ত জিনিস ত্যাগ করে এই মিলাদুন নবীর মাহফিলে আসার আশায়িত উদ্দেশ্যে নিয়ে এসেছেন, যে এখানে যিনারা বসে রয়েছেন এটা আর রাস্তা
নয় কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই মিলাদুন নবী চলবে। এই রিয়াজুস জান্নাহ বলা হয়েছে, এটা হচ্ছে একটি জান্নাতের বাগান। এই জায়গাটা রাস্তা বাদ দিয়ে পরিবর্তন হয়েছে জান্নাতের বাগান হিসাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন জলসার মাহফিলে কোন ব্যক্তি নর নারী কেউ যদি জলসা শুনতে সে মারা যায়, সে ব্যক্তি জান্নাতের বাগানে মারা গেল। বলুন সুবহানাল্লাহ। যে সর্বপ্রথমে যে হাফিজ সাহেব ও বয়োজ্যেষ্ঠ চাচাদেরকে, নওজওয়ান ভাইদেরকে, পর্দা আড়ালের নওজওয়ান মা বোনেদেরকে আমার অন্তরের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে উদ্দেশ্যে মিলাদুন নবী করা হয়েছে, জশ্নে ঈদ মিলাদুন নবী। আমরা নতুন বিল্ডিং করে থাকলে মিলাদ করে থাকি, নতুন দোকান নতুন বিজনেস কারবার যখন আমরা শুরু করি তখন আমরা মিলাদ করে থাকি। এই মিলাদের অর্থটা কি? जश्न ईद मिलादुर অর্থটা কি? जश्न का माना है खुशी, रीत, जलसा। বলুন সুবহানাল্লাহ। জলসার মানে হচ্ছে না, জশ্নের মানে হচ্ছে জলসা, খুশি ও ঈদ का दिन খুশি, এর মানে বলা হয়েছে। मिलाद যেটা আমরা বলে থাকি मिलादुन नबी, मिलाद का माना है नबी का पैदाइश। বলুন সুবহানাল্লাহ। মিলাদের অর্থ হচ্ছে নবীর পয়দাইশ। যেই দিনে আমার নবী মুস্তাফা হয়েছিলেন সেই দিনটাকে বলা হয় মিলাদুন নবী, নবী মুস্তাফার জন্মদিন। আর এই জন্মদিন বিশ্বে অল পৃথিবীতে আমার নবী মুস্তাফার হতেছে। যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়ার বুকে এসেছেন, কোন দিন কোন সময় কত সালে কত হিজরিতে, এগুলো হয়তো আমাদের সবার জানা নাই, যার জন্য পৃথিবীর সমস্ত জিনিস সৃষ্টি হয়েছে। আজকে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনকে পৃথিবীর মানুষ চাইছি রাজি করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফাকে রাজি করতে চেয়েছেন। যে নূর আমাদের চেহারার মধ্যে দেওয়া হয়েছে, পৃথিবীতে এখন পর্যন্ত একটা মানুষ তৈরি হয়নি যে কাউর সঙ্গে কাউর চেহারা, কথা বার্তা, আখলাক, চরিত্র মেল আছে, এখন পর্যন্ত তৈরি হয়নি। এই যে আমাদের নূর চেহারা দেওয়া হয়েছে, এটা কার নূর থেকে, কোথা থেকে পেলাম? আমাদের প্রত্যেকের বাপ দুটো করে আছে, কাউর তিনটা, কাউর চারটা, দুটো কম্পালসারি আছে প্রত্যেক মানুষের। বলে কেমন করে? যে আদম নবী উনি হচ্ছেন আমাদের আদি পিতা। সর্বপ্রথম আদম নবীকে এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছে। আমাদের মানব জাতির মধ্যে আদম নবীকে পাঠানো হয়েছে। আর আমার বিশ্ব নবী আখিরুন জাহিরুন বাতিলুন আউয়ালুন, আমার নবী হচ্ছে জাহিরে নবী, বাতিল नहीं है, জাহির। আমার নবী মুস্তাফা আউয়ালুন আখিরুন, প্রথম এবং শেষ নবী। আমার নবীজির নূরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আল্লাহ তাআলা নিজের নূর দিয়ে তৈরি করেছেন। আর আমার নবী মুস্তাফার নূর থেকে সারা জাহান সৃষ্টি করা হয়েছে। আকাশে চাঁদ দেখেছেন? জ্যোৎস্নার রাতে কত সুন্দর চকচক করে দিনের মতন দেখা যায়। তাহলে
दोस्तों पढ़ो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना सफीना मौलाना मुहम्मद बारिक वसल्लम व सल्लल्लाहु अलैहि वसल्लम अलैका या रसूलुल्लाह सल्लल्लाहु वसल्लम अलैका या हबीबल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ब्रादार इस्लाम, যে বলতে চাইছিলাম যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর কি সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন। ও আদম বাইনাল মাই ওয়া তিন, কখন সৃষ্টি করা হয়েছে? ও আদম বাইনাল মাই ওয়া তিন। আদম নবী যখন মাটির মধ্যে মিশ্রিত ছিল, আমরা হচ্ছে মানব জাতি, মাটি থেকে সৃষ্টি, আমরা হচ্ছে মানব জাতি, মাটি থেকে সৃষ্টি। ও আদম বাইনাল মাই ওয়া তিন, আদম নবীর মাটি যখন পৃথিবীতে মাটির মধ্যে মিশ্রিত ছিল, তার আগে আউয়ালুহুমা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা নিজের নূর দিয়ে নবী মুস্তাফা নূরকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো পবিত্র কোরআন থেকে একটি আয়াত পড়ছি, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমাদের কাছে এসেছে একটি কিতাব, কদ জাআকুম তাহকিক কে লিয়ে আয়া, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূর বলতে বোঝায় কাকে? আমার নবী মুস্তাফাকে। যে আমাদের কাছে এসেছে একটি নূর ও কিতাবুম মুবিন, আর কিতাব, কোন কিতাব? আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল মাজিদ। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনে সমস্ত জিনিস ভরা রয়েছে। আল্লাহ তাআলা সে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কোরআন উপহার দিয়েছেন, তোহফা দিয়েছেন। ব্রাদারান ইসলাম, আমার নবী মুস্তাফা আল্লাহ রাব্বুল আলামিন যে 577-71 খ্রিস্টাব্দে সোমবার দিনে 12 রবিউল আউয়াল বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে পৃথিবীর বুকে পাঠাবেন। ব্রাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন লাইল ও নাহার, আল্লাহ রাত আর দিনকে সৃষ্টি করেছেন। লাইল মানে রাত, নাহার মানে দিন। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসবেন। রাত চাইছে যেন রাতের মধ্যে আসে। কেন? রাত বলছে আমার কদর বেড়ে যাবে, আমার শান শওকত মর্যাদা বেড়ে যাবে। রাতের মানুষ প্রশংসা করবে যে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রে এসেছিল, সোমবারের রাত্রে, রাতের কদর বেড়ে যাবে। রাত চাইছে যেন রাতে আসে। দিন বলছে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন দিনের বেলায় আসে। কেন দিন বলছে? দিনের বেলায় আসলে আমার শান শওকত মর্যাদা তাজিম করবে মানুষ, আমার রাতের দিনের চর্চা করবে, দিনের মানুষ প্রশংসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সচ্চা বিচার করনে वाला বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় পাঠাচ্ছেন মক্কা নগরে যে 12 রবিউল আউয়াল সোমবার দিনে শুবে সাদিকের সময়। বলুন সুবহানাল্লাহ। শুবে সাদিক কোন সময়টাকে বলা হয়? ফজরের নামাজের পরে পরে যখন সকাল সকাল ঝালাপালা হতে লাগে, ওই সময়টাকে বলা হয় শুবে সাদিক। রাত্রেও পাঠালেন না, দিনেও পাঠালেন না। রাত বলছে আমি চাইছি যেন রাতে আসে, দিন বলছে আমি চাইছি যেন দিনে আসে। আল্লাহ বললেন না না, রাতকে দিলে দিনের দক্ষ হবে, দিনের কষ্ট হবে, আর দিনে দিনে রাতের কষ্ট হবে। রাতেও দিব না, দিনেও দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কা নগরে মা আমিনার ঘরে 12 রবিউল আউয়াল সোমবার দিনের শুবে সাদিকের সময় 571-70 খ্রিস্টাব্দে আল্লাহ রাব্বুল আলামিন 20 এপ্রিলে এই দুনিয়ার বুকে আগমন করালেন। বলুন সুবহানাল্লাহ। তাই সাই লিখে রাখুন, कौन आया है सबेरे सबेरे, दूर होने लगी है अंधेरे। सुभान अल्लाह। कौन आया है सबेरे सबेरे,
मजबूरी पेकश, आगे देखो सरकार मेरे के रहेंगे मजबूरी बेकश, आगे देखो सरकार मेरे के जितना रोना था हम रो रहे हैं। बोलो सुभान अल्लाह। के जितना रोना था हम रो रहे हैं, अब हर सदा मुस्कुराते रहेंगे। इश्क़े अहमद से किरणों से दिल को, इश्क़े अहमद से किरणों से दिल को हर घड़ी जगमगाते रहेंगे, हर घड़ी जगमगाते रहेंगे। हम मदीना बनाते रहेंगे। कौन आया है सबेरे सबेरे, कौन आया है सबेरे सबेरे, दूर होने लगी है अंधेरे के रहेंगे मजबूरी बेकश, आगे देखो सरकार मेरे के जितना रोना था हम रो रहे हैं, अब हम सदा मुस्कुराते रहेंगे। हम सुन्नी डरते नहीं हैं, मर के भी तो हम मरते नहीं हैं। बोलो सुभान अल्लाह। हम सुन्नी डरते नहीं हैं, मर के भी तो हम मरते नहीं हैं। भूखी फिकर करते नहीं है, भूखी फिकर करते नहीं है। शेर घास खाते नहीं है, दुश्मन तीर चलाते रहेंगे, हम सीना दे खाते रहेंगे। इश्क़े अहमद से किरणों से दिल को हर घड़ी जगमगाते रहेंगे। इश्क़े अहमद से किरणों से दिल को हर घड़ी जगमगाते रहेंगे। इसी तरह अपने वीरान दिल को हम मदीना बनाते रहेंगे। सुभान अल्लाह सुभान अल्लाह। या हमारा नबी मुस्तफा सुबह सदिक समय असले ऊंचू में ऊंचा नबी का झंडा, बोलो ऊंचू से ऊंचा, ऊंचे में ऊंचा नबी का झंडा, बोलो घर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। तुम भी करके उनका चर्चा, तुम भी करके उनका चर्चा अपना दिल चमकाओ। ऊंचे में ऊंचा नबी का झंडा, बोलो ऊंचे में ऊंचा नबी का झंडा, बोलो हर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल में है बच्चा बच्चा नूर का। धूने आईने नूर तेरा सब घराना नूर का। तो नस्ल पाक में है
बच्चा बच्चा नूर का, तू आईने नूर तेरा सब घराना नूर का। तुम भी करके उनका चर्चा अपना दिल चमकाओ, ऊंचू में ऊंचा नबी का झंडा बोलो, ऊंचू में ऊंचा नबी का झंडा बोलो, हर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফা মক্কা নগরে মা আমিনার কোলে যখন আসলেন, আসার আগে দুনিয়াটা ছিল অন্ধকার, জাহেলিয়াতের জামানা ছিল। মক্কা নগরে পানির অভাবে মানুষ গরু বাছুর পশু পাখি যত যা ছিল পানির জন্য তারা মরতে ছিল, তরপার ছিল, লাফালাফি করছিল। জমিতে কোনো চাষবাস হচ্ছিল না, গাছ মরতে ছিল। আমার বিশ্ব নবী যখন পৃথিবীর বুকে আগমন করলেন, মরা গাছে ফুল ফুটিল, শাকসবজি বাবা সব উৎপন্ন হতে আরম্ভ হলো। মানুষ এমন জামানায় ছিল, আবার নবী মুস্তাফার আসার পর থেকে নিয়ে যত রকম অভাব আঁধেরি সব দূর হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন দুনিয়াতে পদার্পণ করলেন, তাই কেমন একটা বলেছেন, जब नबी पैदा हुए थे सब मलक, मलक माने फरिश्ता, जब नबी पैदा हुए थे सब मलक दर पे खड़े थे, बात यूं कह रहे थे रब्बे सल्लिम पर राहे थे। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বললেন আমার নবী মুস্তাফার উপরে আমি দরুদ পাঠ করি, এ ফেরেশতা মণ্ডলীগণেরা তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউসাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বিশ্বাসীগণেরা তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠ করতে থাকো। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, আমার নবী মুস্তাফার সর্বপ্রথম কথা কি ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি ওয়াসিলাতাও ওয়া বুকরা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম কথা ছিল এটা। আর বিশ্ব নবী আসার পরে পরে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। বিশ্ব নবী এখন পর্যন্ত কাল কিয়ামত অবধি আমাদের জন্য কবর থেকে হায়াতুন নবী, জিন্দা নবী আমাদের জন্য দিন রাত বলছেন ইয়া হাবলি উম্মতি, ইয়া আল্লাহ উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বাজারে শুয়ে রয়েছে। जो शख्स पहुंच जाएंगे एक बार मदीने में, जो शख्स पहुंच जाएंगे एक बार मदीने में, वो हो जाएगा जन्नत का हकदार मदीने में। बोलो सुभान अल्लाह। चांद में तस्बीह देना क्या इंसाफ है, चांद में तस्बीह देना क्या इंसाफ है। चांद में तो दाग है लेकिन नबी मुस्तफा का चेहरा साफ है। बोलो सुभान अल्लाह। खुदा की रजा चाहते हैं तो आलम, और खुदा की रजा चाहते हैं तो आलम, और खुदा चाहता है रिजाए मोहम्मद, मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम को। बोलो सुभान अल्लाह। চাঁদ এত সুন্দর, তার মধ্যে দাগ আছে, কিন্তু আমার নবী মুস্তাফার শরীর মোবারকে কোনো দাগ ছিল না। পৃথিবীর মানুষ চাইছে আল্লাহ তুমি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও, যেন আমরা জান্নাত পেয়ে যাই, জান্নাত তো আমরা লাভ করতে পারি, জান্নাতে নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ তুমি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। আল্লাহ বলছে আমি দুনিয়ার মানুষকে চাই না, আমার নবী মুস্তাফাকে আমি রাজি চাই। যেখানে আমার নবী রাজি সেখানে আল্লাহ রাব্বুল
আলামিন আজি, যেখানে আমার নবী মুস্তাফা নারাজ সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে ডাইরেক্ট পাবে না, পেতে গেলে আমার নবী মুস্তাফা যেটা করেছে সেটা তোমরা করো, আমার নবী মুস্তাফার দামান ধরো, তবে তোমরা আমাকে পাবে। ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন, হে বিশ্ববাসী, তোমরা যদি আমাকে পেতে চাও, তোমরা যদি আমাকে রাজি করতে চাও, আমার বিশ্ব নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করো, তবেই তোমরা আমাকে পাবে। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেছে আমি দয়ালু, ক্ষমাশীল, রহমানুর রহিম, আমি তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যদি আমাকে পেতে চাও তো আমার নবীর ইত্তেবা অনুসরণ করো, তবেই তোমরা আমাকে পাবে। ডাইরেক্ট কেউ আল্লাহকে পাবে না। আবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেছে তোমরা ওসিলা তালাব করো আর আল্লাহর রাস্তায় জিহাদ করো, ডাইরেক্ট আমাকে পাবে না। ওসিলা ঢোটো, ওসিলা যে এখানে যে আপনারা এসেছেন, একটা ওসিলা হচ্ছে আপনার শরীরের পা আর রাস্তা, ওসিলা ব্রেন, ওসিলা নিয়ে আসছে কোথায় যেতে হবে, সমস্ত জিনিস যে হাত পা শরীরের মধ্যে যা আছে সবই হচ্ছে আমাদের ওসিলা। তো বেরাদারান ইসলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, যেটা আমি জন্মাতে বলছিলাম, আবু লাহাবের বাঁধি শুআইবা। তার কানে খবর চলে আসলো যে আব্দুল মুত্তালিবের পোতা হয়েছে মুহাম্মদ। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মায়ের পেটে যখন ছিলেন, তার আব্বাজান সিরিয়াতে ব্যবসা করতে গিয়ে, বাবা 6 মাস যখন আমার নবী পেটে ছিলেন, তার আব্বাজানের রাস্তাতে ইন্তেকাল হয়েছিল, সেখানে তার মৃত্যুবরণ হয়েছিল। মায়ের পেট থেকে এতিম হয়ে এসেছেন, বাপকে দেখেনি। আমার নবী মুস্তাফা যখন আসলে আব্দুল মুত্তালিবের কানে খবর হলো, আব্দুল মুত্তালিব ছিলেন কাবা ঘরের মুতাল্লি, যেমন আমাদের মসজিদে মুতাল্লি সেক্রেটারি আছে, আব্দুল মুত্তালিব ছিলেন কাবা ঘরের মুতাল্লি। কাবা ঘরে দেখভাল করতেন আর বেশিরভাগই তাসবিহ তাহলিল জিকির করছিলেন। ওই কাবা ঘরে যখন ছিলেন, খবর হলো যে তোমার পোতা হয়েছি। আব্দুল মুত্তালিব ছুটতে ছুটতে গেলেন, দেখলেন এত সুন্দর পুষ্পটিত ফুল, জান্নাতি ফুল, মাহমুদার কলেজার টুকরা, বিশ্বের সেহরা, মানবের উদার চেতা, ভবিষ্যৎ বক্তা, কিয়ামতের শাফায়াতকারী, মদিনার ফুল, মক্কার বুলবুল, আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা, মা আমিনার নয়ন তারা, ভবিষ্যৎ বক্তা জনাবে আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আব্দুল মুত্তালিব দেখে বাবা কোলের মধ্যে নিলেন, চুম্বন দিলেন আর নাম রাখলেন মুহাম্মদ। আর আরেকটা নাম রাখা হয়েছিল আহমদ। দুটি নাম কোরআনে এসেছে, মুহাম্মদ আর আহমদ। আব্দুল মুত্তালিব দেখে শুনে এত খুশি, আত্মহারা, ফারিস্তারা চতুর্দিকে ঘিরে আছে, মেলার মতন ভিড় লাগিয়েছে, আমার নবী মুস্তাফাকে দর্শন করতে আছে। আর তারা জুলুস মিছিল করতে আসমান থেকে জমিনে লাইন ধরেছে, জুলুস মিলাদ মাহফিল তারা সাজার জন্য। আমার নবী মুস্তাফা দুনিয়াতে যখন এসেছিলেন, গাছপালা খুশিতে আত্মহারা হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, আমার নবী আসলেন, আমার নবী 3 মায়ের 3 নারীর দুধ পান করেছিলেন। 3 নারীর দুধ পান করেছিলেন। কার আগে পান করেছিলেন, কার পরে করেছিলেন, কার শেষে করেছিলেন? যে আবু লাহাবের বাদী শুআইবা সর্বপ্রথম তার দুধ স্থান পান করেছিলেন, তারপরে তার আম্মাজান মা আমিনার দুধ পান করেছিলেন, তারপরে মা হালিমা সাদিয়া উনি 2 বছর বাড়িতে দুধ পান করেছিলেন। ব্রাদারান ইসলাম, যে নবী মুস্তাফাকে সৃষ্টি না করলেন আল্লাহ তাআলা জমিন আসমান সৃষ্টি করতেন না। আমার নবী নূর আলা নূর, আমার নবী হচ্ছে সবাইয়ের উপরে, আমার নবী হচ্ছে আলা মানে উপরে। ব্রাদার ইসলাম, জান্নাত আগে না নবী আগে?
जहन्नम आगे ना नबी आगे, आसमान आगे ना जमीन आगे, कुरान आगे ना हदीस आगे ना आबार नबी मुस्तफा आगे। बरादर इस्लाम, कुरानेरो आगे আমার নবী, হাদিসেরও আগে আমার নবী, জাহান্নাম জান্নাতের আগেও আমার নবী, ফেরেশতাদের আগেও আমার নবী, আদম নবীর আগেও আমার নবী, 1,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর নবী, তাদেরও আগে আমার নবী। আসমানেরও আগে আমার নবী, আসমান সৃষ্টি হওয়ার আগেও আমার নবী, জমিন সৃষ্টি হওয়ার আগে আমার নবী, চন্দ্র সূর্য নক্ষত্র তারও আগে আমার নবী, নূর আলা নূর, सबसे आला औला हमारा नबी, सबसे सच्चा ओ हमारा नबी। बोलो सुभान अल्लाह। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যদি সৃষ্টি না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি কিছুই সৃষ্টি করতাম না। আমার বিশ্ব নবীকে সৃষ্টি করার কারণে সমস্ত জিনিস সৃষ্টি করা হয়েছে, আর আমরা হয়েছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আখেরি নবীর উম্মত। আমাদেরকে লাখ লাখ শুকরিয়া আদায় করা দরকার যে আমরা অন্যান্য নবীর উম্মত না হয়ে আমার শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে মুসলমানের পেটে জন্মগ্রহণ করেছি। আমরা ডাইরেক্ট ইসলাম পেয়েছি, যেটা আমি বলছি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম, শান্তি ধর্ম একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। এছাড়া যত রকম ধর্ম রয়েছে বাবা, ও ধর্ম ভবিষ্যৎ কোনো কাজে আসবে না, সব যাবে জাহান্নামে। বলুন সুবহানাল্লাহ। এটাই ধর্ম, মনোনীত ধর্ম, আর এই ধর্মের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। এবার এই ধর্মের মধ্যে থেকে যারা আল্লাহর ইবাদত বান্দেগি করবে না, আল্লাহর নাফরমানি করবে, নামাজ পড়বে না, রোজা করবে না, হজ আদায় করবে না, যাকাত দিবে না, ফরজ আইন আদায় করবে না, তাহলে কিন্তু তাকে জাহান্নামে ঢুকতে হবে। জাহান্নামে ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 100 বরাবর যদি তার নেকি থাকে, জাহান্নামে বের করার পরেও তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যার শস্য বরাবর নেকি রয়েছে তারও হিসাব নেওয়া হবে, যার শস্য বরাবর গুনাহ রয়েছে তারও আবার হিসাব নেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন আরবের বুকে একটা প্রথা ছিল যে অন্যান্য দেশের লোকেরা আরব থেকে বাচ্চা নিয়ে এসে তারা দুধ পান করাতো, মানুষ করাতো, তাদেরকে কিছু টাকা পয়সা উপহার দেওয়া হতো। ওই সময়ে যে কি করলো, তাইফের লোকেরা, অন্যান্য দেশের লোকেরা মক্কায় যেতে লাগলো যে ওখান থেকে ছেড়া নিয়ে আসবো আর মানুষ করবো, তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা পাবো, তাদের কাছ থেকে কিছু ধন দৌলত পাবো। এই উদ্দেশ্যে নিয়ে মানুষ অন্যান্য দেশের লোকেরা আনতে যেত। বারাদারান ইসলাম, যে তাইফ নগর থেকে মা হালিমা সাদিয়া, উনি এত গরিব ছিলেন, তিনার বাড়িতে উট ছিল, দম্বা ছিল, কিন্তু তার বাড়িতে কোনো দুধ ছিল না, সব শুকিয়ে গেছিল। মা হালিমার একটা সন্তান ছিল আব্দুল্লাহ, তার দুধের স্তন শুকিয়ে গেছিল, বাচ্চা ছটফট করছে, দুধ পায় না, বাড়িতে এত অভাব, বাড়িতে এত অসুবিধা। মা হালিমা সাদিয়া তার স্বামীকে বললে, হারিস বিন উসাকে, চলো চলো আমরাও মদিনা মক্কা নগরে যাই, একটা ছেলে নিয়ে আসবো আর তাকে লালন পালন করাবো, ওই বাচ্চাকে লালন পালন করালে আমরা কিছু টাকা পয়সা পাবো। মা হালিমা একটা নরমা উট নিয়ে, এত দুর্বল উট বাবা, চলতে পারে না, ওই উটকে কি করলেন, সওয়ারি হয়ে রাস্তায় চলতে আরম্ভ করলেন। তার আগে যারা ছিল তাদের উট ছিল তারতাজা, শক্তিশাল ছিল, তারা আগে আগে দৌড়ছে। মা হালিমার উট দৌড়তে পারে না, মা হালিমার উট চলতে পারে না, আস্তে আস্তে যাচ্ছে। যারা পেছনে ছিল আগে দৌড়াতে দৌড়াতে আগে পৌঁছে গিয়ে সব বাচ্চাদেরকে তারা নিয়ে চলে এসেছে। আমার নবী মুস্তাফাকে সবাই দেখেছিল, লাইনি কেন, বলে এই ছেলেটা হচ্ছে এতিম, তার আব্বা জান নাই, টাকা পয়সা সেরকম দিতে পারবে না। এই ছেলে যখন শুনেছে এর আব্বা জান নাই, এতিম বাচ্চা, বলে একে নেওয়া যাবে না। বলে কেন, টাকা পয়সা দিতে পারবে না, এই ছেলেকে নেওয়া যাবে না।
ব্রাদারান ইসলাম, মা হালিমা অদ্য রাস্তায় যখন পৌঁছিলেন, মক্কা নগর থেকে আগে যারা গিয়েছিল তারা সমস্ত ছেলেদেরকে নিয়ে চলে আসলেন। হারিস বিন উজ্জা বলে আর যাই কি হবে, সব তো ছেলে বাচ্চা নিয়ে চলে আসলো। মা হালিমার নসিব দেখুন, তাকদীর দেখুন। ব্রাদারান ইসলাম, যে মা হালিমা ধৈর্য সবর বলে না, অর্ধেক রাস্তা চলে এসেছি আর বাড়ি ফিরে যাব না, চলো দেখি দেখি যদি কোনো বাচ্চা পাওয়া যায়। মা হালিমা বাবা পৌঁছলেন মক্কা নগরে। আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হলো। বলে মা তোমরা কিসের জন্য এসেছো? বলে একটা ছোট্ট সন্তান নেওয়ার জন্য এসেছি। বলে আমার একটা পোতা আছে মোহাম্মদ। সবাই দেখলো, কেউ নিল না। বলে কেন? সে বাচ্চাটা হচ্ছে এতিম। মায়ের পেটে 6 মাস যখন ছিল তার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এতিম বলে সবাই দেখলো, কেউ নিল না। তারা চেষ্টা করেছিল, যারা আনতে গিয়েছিল তারা দুধ পান করার জন্য চেষ্টা করেছিল। আমার নবী, আতন নবী জিন্দা নবী। মা হালিমা বলে চলুন দেখি আপনার বাচ্চাটা কেমন। এতিম বাচ্চা সব তো নিয়ে চলে গেছে, এতিম বাচ্চাটাকে আমরা নিয়ে যাব, লালন পালন করব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আব্দুল মুত্তালিবের সাথে গিয়ে যখন পৌঁছিল, আমার নবী মুস্তাফা মা হালিমাকে দেখে মুচকি হাসলেন। বলুন সুবহানাল্লাহ। মুচকি যখন হাসলেন, মা হালিমার দিল খুশ হয়ে গেল। মা হালিমা ছেলেটাকে নিলেন কোলে আর দুধে লাগিয়ে দিলেন। অথচ আগে আগে যারা নারী গিয়েছিল তাদের দুধ কেউ পান করেনি। মা হালিমা আমার নবী মুস্তাফা বাম দিকের স্তনটা পান করলেন, ডান দিকটা দিচ্ছেন। আমার নবী মুস্তাফা খান না কেন? আমার বিশ্ব নবী জন্মের পর থেকে নিয়ে সচ্চা নবী, সচ্চা বিচার করেছেন, ন্যায্য বিচার করেছেন। কেন খাননি? যে হালিমার একটি সন্তান ছিল আব্দুল্লাহ, আমার নবী মুস্তাফার জন্য খাননি। যে আমি যেহেতু দুটোই দুধ পান করেনি, আমার সৎ ভাই আব্দুল্লাহকে খাবে। আমার নবী মুস্তাফা বাম দিকে স্তনটা পান করলেন আর আব্দুল্লাহ লেগে ডান দিকটা রেখে দিলেন। ব্রাদারান ইসলাম, মা হালিমা খুশি হয়ে বলে চলুন চলুন এই বাচ্চাটাকে আমরা নিয়ে যা লালন পালন করব। এর আগে যে চলতে পারছিল না, খুব কষ্টের দ্বারাতেই তাকে পৌঁছানো হয়েছে। বসে গেছে, উঠতে পারে না। তার স্বামী হারিস বিন উজ্জা বলে উঠ, আবার কি করে তাইফ নগরে পৌঁছাবো? খুব কষ্টে নিয়ে আসলাম, মনে হয় আর যেতে পারবে না। মা হালিমা আমার নবী মুস্তাফাকে যখন নিয়ে আসলেন উটের সামনে, উট বাবা লাফিয়ে দাঁড়িয়ে গেল। আমার নবীকে আমরা দুপায়া মানুষ চিনতে পারি না, 4 পায়া জানোয়ার চিনেছিল, পাশি পাখি পশুতে চিনেছিল, গরু ছাগলে চিনেছিল, জঙ্গলে বাঘ ভালুকে চিনেছিল। আমার নবী মুস্তাফাকে পাথরে চিনেছিল, কাঙ্কারে চিনেছিল, গাছে চিনেছিল, সমুদ্রতে চিনেছিল। আমরা দুপায়া জানোয়ারের মতন মানুষ, কিন্তু আমরা চিনতে পারি না। যেহেতু আজকে আমরা চিনতে পারতাম, আমার নবী মুস্তাফার সুন্নাত তরিকায় চলতাম, আমার নবী মুস্তাফা যেভাবে চলেছেন ইত্তেবা অনুসরণ অনুকরণ করতাম। বাবা ওই লরমা শর্মা উঠে আমার নবী মুস্তাফাকে দেখে দাঁড়িয়ে গেলে। আর ওই উটের উপরে মা হালিমা ওই নবী মুস্তাফাকে আগে সওয়ার করলেন আর হারিস বিন উজ্জাকে সওয়ার করলেন পিছনে। আমার নবী মুস্তাফা উটের উপরে চাপার সাথে সাথে বাবা আর বলতে হয় না যে উঠ চলো, তার আগে চাবুক দিয়ে আঘাত করা হয়েছিল, হাঁটতে পারছিল না, রাস্তায় চলতে পারছিল না, তার কারণে আর বলতে হয় না চলো। বাবা ওট এত স্পিড চলছে, এত স্পিড রাস্তায় দৌড়ে আসছে, যাদেরকে অর্ধেক রাস্তায় দেখা হয়েছিল বাচ্চা নিয়ে চলে এসেছিল, তাদেরকে ওভারটেক করে বাবা তাইফ নগরে আগে পৌঁছে গেলেন। বলুন সুবহানাল্লাহ। তারা বলতেছে কারণ কি? এই লরমা উটটা আগে চলতে পারছিল না, এই এতিম ছেলেকে তো আমরা
দেখলাম কেউ নিয়ে নি, আর মা হালিমা সেই ছেলেটাকে নিয়ে আজকে আমাদের আগে আগে চলে গেল। সেই ছেলেটা কি কুদরতি ছেলে, মা হালিমার কি নসিব খুলছে দেখুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা হালিমা যখন ঘরে নিয়ে আসলেন, বাড়ি বাবা উজ্জ্বলে আলোকিত হয়ে গেল। এত নূর আলো হতে লাগলো, বাড়িতে আমার নবী মুস্তাফা ঢোকার সাথে সাথে দুম্বা ওটিনির দুধে পরিপূর্ণ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এত দুধ টপ টপ করে অটোমেটিক পড়তেছি। যারা গোচরে যায়, মাঠে চড়াতে নিয়ে যায়, প্রতিদিন যে চড়াতে নিয়ে যায় উট মেষ দুম্বাগুলো, পাড়ার লোকেরা গ্রামের লোকেরা ভাবছে কি ব্যাপার যে হালিমার উঠিনি উটগুলা দুম্বাগুলো ভেড়াগুলো সব যে সব শুকিয়ে গেছিল, আর আজকে এত দুধ যে বিক্রি করে শেষ করতে পারে না, কোন মাঠে চড়ায় চলো দেখি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা যাকে দিবে, जिसको देता है চাপড় ফাড়কে देता है। আল্লাহ যাকে দিবে চাপড় ফেলে দেবে। এত ঝুলিতে ভরে দিবে, ঝোলা ভরে যাবে, ছাপিয়ে যাবে, নিতে পারবে না। দেনে वाला আল্লাহ, আর लेने वाला আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ হচ্ছে দেনে वाला, আনা কাসিমুন আল্লাহু ইউতি, আর আমার নবী হচ্ছেন বাটনে वाला। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বেটেছেন, আল্লাহ দিয়েছেন। তো বারাদারানে ইসলাম, এত দুধ হতে লাগলো বাড়িতে। যারা কিনতে আসে তারা কিনে শেষ করতে পারে না। তারা বলে কোনখানে চড়াবে, চলো ওখানে, আর সাথে আমরাও চড়াবো, আর পালের মধ্যে গরু, মোষের মধ্যে, দুম্বার মধ্যে আমরাও ভরে দেবো, তাহলে আমাদের দুধ হবে। কিন্তু বাবা না, আল্লাহ যাকে দিবে তাকেই দিবে, সবাইকে দিবে না। ওরা চাইলো যে ওখানে চলে হয়তো দুধ হবে, কিন্তু না। আমার নবী মুস্তাফার ওসিলায়, আমার নবী মুস্তাফার সাদকায় তার বাড়িতে দুধে, তার বাড়িতে আলো উজ্জ্বল হয়ে আছে, আসমান থেকে আলো তার বাড়িতে আসতেছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা যখন দোলনায় দোল খাতেন, যখন দোলনায় দোল খেতেন, তখন সে জান্নাতের হুর গেরে মানেরা এসে সালাম জানাতেন। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আর জান্নাতের ওই ঘুরি গেলে মান সালাম জানায়। বলুন সুবহানাল্লাহ। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের ওই ঘুরি গেলে মান সালাম জানায়। আদব সহকারে, আদব সহকারে নবী মুস্তাফাকে ঘিরে ফেরেশতারাই দোলায় দোলনা। মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বিছানায় যখন শুয়ে থাকতেন, আমাদের ছেলে একরকম, আমার নবী মুস্তাফা পুরো সম্পূর্ণ আলাদা। আমরা সামনে দেখতে পাই, আমার নবী মুস্তাফা সামনে দেখতেন যেমন, পেছনে দেখতেন তেমন, বামে দেখতেন যেমন, ডানে দেখতেও তেমন, চতুর্দিকে একই রকম দেখতেন আমার নবী মুস্তাফা। আমাদের ছেলে কাঁদে, যখন শুয়ে থাকে মায়ের দুধ পান করার জন্য কাঁদে, বিছানাতে পেশাব পায়খানা ফিরলে কাঁদে, কিন্তু আমার নবী মুস্তাফা কাঁদতেন না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার নবীজির শরীর মুবারক থেকে কাপড় যখন হটে যেত, নাঙ্গা হয়ে যেতেন, তখন আমার নবী মুস্তাফা বলতে পারতেন না, কাঁদতেন এই জন্য, তোমরা কে আছো তাড়াতাড়ি আমাকে পর্দা করে দাও, ঢেকে দাও। বলুন সুবহানাল্লাহ। আমার নবী দুধ পান করার জন্য কাঁদতেন না, পায়খানা পেশাব ফেরার জন্য কাঁদতেন না। আমার নবী কাঁদতেন এই কারণে, যখন কাপড়গুলো শরীর থেকে সরে যেত, তখন বলতে তার কাঁদার ইশারাতে, তোমরা কে আছো আমাকে ঢেকে দাও। আমার নবী পর্দা, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন নয়, দুই দিন নয়, আমার নবী মা হালিমার ঘরে দুধ পান করতে আছেন, মানুষ সাথে আছেন।
2 বছর হয়ে গেল। পাড়ার ছেলেরা বলছে মোহাম্মদ এত সুন্দর চেহারা। তার ভাই বলছে আব্দুল্লাহ, বলছে আম্মা গো, আমার ভাইকে আমরা মিষ্টান্নে নিয়ে যাব, এই বাচ্চাকে আমরা নিয়ে খেলা করব, আমাদের কাছে থাকবে, আমাদের সাথে থাকবে, আমাদেরকে কত ভালো লাগবে। মা হালিমা বললেন না বাবা না, এই ছেলেকে আমি মক্কা নগর থেকে আমিনার কাছ থেকে দায়িত্ব হয়ে নিয়ে এসেছি, এই বাচ্চাকে তোমাদের সাথে পাঠাবো, যদি কিছু হয়ে যায় আমাকে ফাইন লাগবে, আমাকে জব দেওয়া মুশকিল হয়ে যাবে। পাড়ার ছেলে আর আব্দুল্লাহ মা হালিমাকে রিকোয়েস্ট করছে, পাড়ার ছেলে যাকে যাকে মা হালিমাকে কয় তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। পাড়ার ছেলে যাকে যাকে মা হালিমাকে কয় তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। যাব মেস চরণে আর থাকবে মোদের সনে, যাব মেস চরণে থাকবে মোদের সনে, কোথায় আছে তোমার লাল বলো না মাগো, তোমার লালের নাই তোলো না, জামানা দিবানা ও গো মায়া মিনা, জামানা দিবানা ও গো মায়া মিনা, তোমার লালের নাই তোলো না মাগো, তোমার লালের নাই তোলো না। ব্রাদার ইসলাম পাড়ার ছেলে যাকে যাকে বারবার আগে আবেদন করছে, হে মোহাম্মদকে নিয়ে যাব, আমার সৎ ভাইকে নিয়ে যাব, মা একবার পারমিশন দিন। মা হালিমা বললে যখন তোমরা বারবার আমার কাছে আবেদন করছো, যাও 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 নিয়ে যাও, আর ওই ছেলেকে ভালো করে তোমাদের কাছে রাখবে। আমার নবী মুস্তাফাকে পাড়ার ছেলে আর তার সৎ ভাই আব্দুল্লাহ বাবা নিয়ে গেলেন মেশ্বরণী। মেষ চড়ছে মাঠে জঙ্গলে, আর পাড়া ছেলেরা খেলাধুলা করতেছে, খেলায় মেতে গেছে। আমার নবী মুস্তাফা খেলা থেকে পবিত্র, বলুন সুবহানাল্লাহ। আমাদের ছেলে বাচ্চা থেকে খেলতে আরম্ভ করলে আমার নবী মুস্তাফা জীবনে কোনদিন খেলেন? কেন খেলেননি? পাড়ার ছেলেরা যখন দেখবেন খেলা করে, খেলতে খেলতে একটু উল্টা পাল্টা হয়ে গেলে বাস গালি, মা বহিনার কিছু তবে না, এক করে দিবে, ঠিক আছে? আর খেলতে গেলে রাগারাগি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবীকে ছোটবেলা থেকে বড় অবধি খেলা থেকে পবিত্র পাক করেছেন। আমার বিশ্ব নবী কারোর সঙ্গে খেলেননি। ছেলেরা খেলতেও আমার বিশ্ব নবী একধারে দাঁড়িয়ে থাকতেন, দেখতেন খেলা চুপচাপ। তারা ছেলেরা খেলা করতে আছে, আমার বিশ্ব নবী একদিকে ছিল, আবার 3 জন ব্যক্তি চলে আসলো। আসার পরে আমার নবী মুস্তাফাকে আল খাল্লা পাঞ্জাবি পরে বড় টুপি লাগিয়ে দাঁড়িয়ে লোক চলে আসলো। আমার নবী মুস্তাফাকে জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেল। তারা দেখলো 3 জন ব্যক্তিতে আমার নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেল। মা হালিমার ছেলে আব্দুল্লাহ দৌড়াতে দৌড়াতে মা হালিমার কাছে খবর, আম্মা জান, আমার ভাই মোহাম্মদকে ওই 3 জন ব্যক্তি এসে জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেল। মা হালিমা তার স্বামী হারিস বিন উজ্জা বাবা দৌড়াতে লাগলো, কোন ডাকুতে নিয়ে পালালো নাকি, ছেলেকে চুরি করে নিয়ে চলে গেল নাকি, না কি হলো? ব্রাদারান ইসলাম হাঁপাতে হাঁপাতে দৌড়ে গেলেন, ওই জঙ্গলে প্রবেশ করছেন। জঙ্গলে প্রবেশ করার পরে দেখলেন আমার নবী মুস্তাফা বসে রয়েছেন। মা হালিমা আমার নবী মুস্তাফাকে জড়িয়ে ধরলেন, বলে বাবা রে কলেজার টুকরা, তোমাকে কে জঙ্গলে নিয়ে এসেছিল? তোমাকে কে নিয়ে এসেছিল? তোমাকে কি করেছে বলো? আমার নবী মুস্তাফা বলতেছে, আমার কোনো কষ্ট হয়নি, আমার কোনো অসুবিধা হয়নি। 3 জন ব্যক্তি আসলো, জঙ্গলের মধ্যে আমাকে শুইয়ে দিল, আমার বুকখানা ফাললো, কল কবজা গুলা সব পার করলো, আর জমজমের পানিতে ধুয়ে পরিষ্কার করে আবার ভরে দিল। বলুন সুবহানাল্লাহ।
মাহালিমা আমার নবী মুস্তাফা জামাখানা দেখছেন মানুষের বুক পাললে যেখানে মানুষ অপারেশন কাটলে কাটার পরে বাবা সেলাইন দেয়া থাকে কাটার দাগ থাকে ওই কাটা অপারেশনের দাগ থেকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন বলুন সুবহানাল্লাহ। মাহালিমা আবার নবী মুস্তাফার বুকখানা চেক করছেন কোনো দাগ নাই আমার নবী বলে কোনো অসুবিধা হয়নি। তারা ভাবতে লাগলো এই কোন লোকে আমার ছেলে মোহাম্মদকে আজ নিয়ে চলে গেছে দায়িত্ব হয়ে নিয়ে এসেছি বাবা চলো চলো এই ছেলেকে আর রাখা যাবে না 2 বছর দুধ পান করা যেটা হাদিসের মধ্যে যাই রয়েছে দুধ পান 2 বছর হয়ে গেছে চলো যার ছেলে তাকে জিম্মা দিয়ে দিব। কিন্তু আমার নবীজির বরকতে বাড়ি এত উন্নত মাহালিমা টাকা পয়সা অনেক হয়ে গেল আমার নবী মুস্তাফার বরকতে নিয়ে চলে গেল মাহালিমা আমিনার ঘরে বলে আমিনা তোমার ছেলেকে 3 জন ব্যক্তি জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেছিল বলে এই ব্যাপার এই ঘটনা ঘটেছে। মা আমিনা বললেন না 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 আমার নবীকে কোনো ডাকাতে কোনো পশুতে আক্রমণ করতে পারে না তারা ছিল নিশ্চয় আল্লাহর ফেরেশতা বলুন সুবহানাল্লাহ। মাহালিমা যখন মক্কা নগরে পৌঁছলেন সেখানে একটা অসুখ তৈরি হয়েছিল সেই বাহানাতে মা আমিনাকে বলছেন তাহলে এখানে একটা অসুখ তৈরি হয়েছে মক্কা নগরে অসুখ ছড়ে গেছে এই ছেলেকে যদি অসুখ ধরে নাই তাহলে তোমার কাছ থেকে আবার পারমিশন চাইছি এই ছেলেকে আবার আমরা নিয়ে যাব তাইফ নগরে। মা আমিনা পারমিশন দিয়েছিলেন মাহালিমা ওই তাইফ নগরে নিয়ে এসেছিলেন আর তাইফ নগরে মাহালিমার ঘরে মানুষ হতেছিলেন বারাদারানি ইসলাম মা হালিমার ঘরে মানুষ হতেছিলেন আস্তে আস্তে আমার নবী মুস্তাফা বড় হলেন বাবারে মা আমিনার বয়স যখন 6 বছর হলো তিনিও দুনিয়া থেকে পর্দা নেবেন তার আগে আমার নবী মুস্তাফা বলছে আম্মা জান আমি এত বড় হলাম 6 বছর বয়স হয়ে গেল আমার আব্বাকে চোখে দেখতে পেলাম না পাড়ার ছেলে সব আব্বা বলে ডাকে বাজার থেকে ব্যাগে ভালো মন্দ নিয়ে আসে ঈদ পরবে আব্বারা হাত ধরে নিয়ে যাচ্ছে আমি এখন পর্যন্ত আব্বাকে দেখতে পেলাম না আমার 6 বছর বয়স হয়ে গেল আম্মা জান আমিনার চোখ থেকে টস টস করে পানি পড়ছে আমার নবী মুস্তাফা জানেন না যে আমার আব্বা জান দুনিয়া থেকে আমার দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে চলে গেছেন আমার নবী জানেন না। মা আমিনা বলতে পারে না কলজা ফেটে যাচ্ছে অন্তর ফেটে যাচ্ছে আমার নবী মুস্তাফাকে বলতে পারেন না একদিন নয় 2 দিন নয় এরকম মাঝে মাঝে মা আমিনাকে বলতেছেন মা আমিনা বলছে আসবে বাবা আসবে সফরে গিয়েছে আসবে 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 করে বাবা 6 বছর গুজরে গেল আর আমি সহ্য করতে পারি না বাবা আজকে আমি ছাড়বো না কোথায় আমার আব্বা আছে আমি দেখতে চাই আজকে আমাকে নিয়ে চলো। মা আমিনা আমার নবী মুস্তাফাকে নিয়ে যাচ্ছেন আমার নবী মুস্তাফার আব্বা জানের কবর দেখার জন্য বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে সাথে মা আমিনা নিয়ে যাচ্ছে রাস্তায় যেতে যেতে বাবা কবর কাছাকাছি হয়েছে একটা জায়গা ছিল নাইনুনা বলে জায়গা ওই জায়গাতে মরুভূমির কাছে একটা গাছ ছিল বাবলার গাছ ওইখানে থেকে মা আমিনা বলছে তোমার আব্বা জান বাবা দুনিয়াতে নাই ওই দেখতে পাচ্ছ সামনে কবর ওটা তোমার আব্বা জানের কবর সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা ছোট 6 বছরের সন্তান আব্বা জানের কবর দেখে তার মন উদাস হয়ে গেল তার মন খারাপ হয়ে গেল আমার আব্বা জানকে আমি আর দেখতে পেলাম না এহেন অবস্থায় বলতে আছেন মা আমিনা বললে বাবা আমি আর চলতে পারি না এই বাবলা গাছের ছায়া একটু আমি আরাম করি। মা আমিনা ওই বাবলা গাছের ছায়াতে আরাম করতে গিয়ে এমনি একটা অসুস্থর মতন শরীরে একটা কেমন করে উঠলো ধুলার মধ্যে লুটিয়ে পড়ে গেল বলুন সুবহানাল্লাহ। লুটিয়ে যখন পড়ে গেলে
আমার নবী মুস্তাফা 14 বছরের সন্তান আর হালে আমিনার একটা বাঁধি তার সাথে ছিল সামনে দেখছেন আব্বা জানের কবর আর মা আমার এখানে লুটে পড়েছে কি আমার নাই মরুভূমির বালি আমার নবী মুস্তাফা চিন্তায় চিন্তিত হয়েছেন এমন অবস্থায় মা আমিনা দোয়াই গোলা করে দিতে দিতে দুনিয়া থেকে পদার্পণ করলেন ইন্তেকাল করলেন বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার নবী মুস্তাফা পেটে যখন ছিলেন 6 মাস আব্বা জান হারিয়েছিল মা আমিনার বয়স না আমার নবী মুস্তাফার বয়স যখন হলো 6 বছর মাকেও হারালেন ওখানে কবর দাফন করা হলো যে মা আমিনার বাদী ছিল ওই বাদী আমার নবী মুস্তাফাকে আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে আসলেন নিয়ে আসার পরে বলতেছে আব্দুল মুত্তালিব তোমার পোতাকে তুমি লালন পালন করো আমার আব্দুল মুত্তালিব তার পোতাকে লালন পালন করতেছিলেন 6 বছরের মা গেল আব্দুল মুত্তালিবের লালন পালন করতেছিল আমার নবী মুস্তাফা যখন 8 বছর বয়স হলো আব্দুল মুত্তালিব তিনিও দুনিয়া থেকে পদার্পণ করলেন বলুন সুবহানাল্লাহ তার দাদাকেও হারালেন এরপরে কে আসলো আবু তালিব নবীজির চাচা আবু তালিব আমার নবীকে লালন পালন করতে লাগলেন যেখানে যেতেন আমার নবী মুস্তাফাকে নিয়ে যেতেন যেখানে যা করতেন আমার নবী মুস্তাফাকে সাথে নিয়ে থাকতেন 1 মিনিটের জন্য চোখের আড়াল করতেন না আবু তালিব আমার নবীকে এরকম ভাবে লালন পালন করতে করতে 10 বছর বয়স হলো 10 বছর যখন বয়স হলো আবু তালিব সামনে সে যাবেন ব্যবসা বাণিজ্য করতে আমার নবী মুস্তাফা বলছেন আমিও যাব আপনার সাথে বলে এই ছেলেকে তো বাড়িতে রেখে যাওয়া যাবে না তাহলে চলো তুমি আমার সাথে আবু তালিব বাবা নিয়ে যাচ্ছেন কোথায় ব্যবসা করার জন্য শাম দেশে রাস্তায় যেতে যেতে একটা গাছের নিচে আরাম করতে লাগলেন আমার নবী মুস্তাফা সে গাছটা এত কারামতি গাছ আল্লাহ তাআলা এখন পর্যন্ত সে গাছটাকে জীবিত রেখেছেন বলুন সুবহানাল্লাহ 1400 বছর আগে থেকে 1400 বছর হলো গাছটা তার বয়স মোবাইলে সার্চ করবেন ইউটিউবে পেয়ে যাবেন মরুভূমির মধ্যে সে গাছটা এখন পর্যন্ত জীবিত রয়েছে বলুন সুবহানাল্লাহ আবু তালিবের সাথে যখন শাম দেশে যখন যাচ্ছিলেন ব্যবসা করতে আমার নবী ওই গাছের ছায়াতে আরাম করেছিলেন বলে আল্লাহ তাআলা ওই একটা প্রমাণ ইতিহাস জীবিত যে মুজিজা আল্লাহ তাআলা এখন পর্যন্ত গাছটাকে জীবিত রেখেছেন কতদিন যে জীবিত রাখবেন সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন বারাদান ইসলাম শাম দেশে যখন পৌঁছলো আমার নবী মুস্তাফার দুশমন ছিল ইহুদি তারা বাবা তাওরীত কিতাবে ইনজিল কিতাবে পড়েছে আল্লাহর বৈশিষ্ট্য কিতাব 4টি আসমানি কিতাব তাওরীত জবুর ইনজিল আর কোরআন মাজিদ তাওরীত নাজিল হয়েছিল মুসা নবীর উপরে জবুর নাজিল হয়েছিল আবু দাউদ সাল্লামের উপরে ইনজিল নাজিল হয়েছিল ঈসা নবীর উপরে কোরআন মাজিদ নাজিল হয়েছিল আমার বিশ্ব নবীর উপরে ওই ইহুদিরা তাওরীত কিতাবে ইনজিল কিতাবে পড়েছিল আমার বিশ্ব নবী আসার আগে তারা পড়েছিল যে একজন ব্যক্তি আসবে মা আমিনার পেটে মক্কা নগরে জন্মগ্রহণ করবে তার নাম হবে মুহাম্মদ তার পেশানিতে নূরের চমকানি চমকিবে সে হবে শ্রেষ্ঠ নবী আখের নবী আর সেই নবী মুস্তাফা ওই শাম দেশে পৌঁছলো যে ইহুদিটা কিতাবে পড়েছিল ইহুদিটা আমার নবী মুস্তাফার চেহারা দেখলো চেহারা দেখে গবেষণা করে ভাবলো আমি তাওরীতে পড়েছি ইনজিলে পড়েছি যে শ্রেষ্ঠ শেষ জামানায় একজন আখেরি নবী শ্রেষ্ঠ নবী আসবে এই সে মুহাম্মদ আবু তালিবকে বলছে আপনি ব্যবসা বাণিজ্য করতে এসেছেন মাল মেটেরিয়াল যা আছে তাড়াতাড়ি আপনি এখানে বিক্রি করে দিন এখান থেকে বিক্রি করে আপনি মক্কায় আবার ফিরে যান আপনার দুশমন আগে আছে ঈসাইরা জানতে পারলে এই আখেরি জামানার শেষ নবীকে কোন কতল করে দিবে শেষ করে দিবে মেরে ফেলে দিবে আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান আবু তালিব জামাল মেটেরিয়াল ছিল তাড়াতাড়ি বিক্রয় করে শাম দেশ থেকে চলে এলেন মক্কা নগরে বলুন সুবহানাল্লাহ একবার দর্শক আল্লাহুম্মা
सैयदना मौलाना मुहम्मद वाला सैयदना मौलाना मुहम्मद सुनो वाला मुहम्मदीन सल्लल्लाहु हरदम ज़ुबान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ब्रादर इस्लाम আমাকে টাইম দেওয়া হয়েছে 8:30 পর্যন্ত। 8:11 বাজলো। বিশ্বনবীর ইতিহাস সারা জীবনে কেউ শেষ করতে পারেনি। সারা পৃথিবীর কাজকে যদি কলম করা হয়, পৃথিবীতে 3 ভাগের 2 ভাগ পানি রয়েছে, এই পানিকে কিন্তু কালি করানো হয়, আমার বিশ্বনবীর যে জীবন ইতিহাস তার শেষ করতে কেউ পারবে না। বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার ইসলাম, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস সারা জীবনে কেউ শেষ করতে পারেনি, কাল কিয়ামত অবধি পারবে না। যে আজকে আমরা যে ইসলামটা পেয়েছি, কোথা থেকে পেলাম? কোনখান থেকে আসলো? আমার বিশ্বনবী যদি দুনিয়াতে না আসতেন, দুনিয়াটা অন্ধকার হয়ে থাকতো। যেমন দূরের দিকে তাকান, অন্ধকার, এখানে লাইট জ্বলছে, এই জায়গাটা ফোকাস দিচ্ছে বলে আলোকিত হয়ে আছে। আমার নবী যদি দুনিয়াতে না আসতেন, দুনিয়া অন্ধকার হয়ে থাকতো। আল্লাহ জিয়া, আল্লাহ ওয়াহদাহু লা শারীক, আল্লাহ জিয়া আল্লাহু আহাদ, সেটা আমরা জানতাম না। আমরা গাছপালার মূর্তির পূজা করতাম, গাছের দেবতার পূজা করতাম। যেহেতু আমার বিশ্বনবী না আসতেন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর বয়স যখন হয়েছিল, 40 বছর বয়স যখন হয়েছিল, আমার বিশ্বনবীর কাছে আল্লাহ তাআলা জিবরিল আমিনের দ্বারাতে ইসলাম প্রচার করার জন্য ওহী নাজিল করেছিল। সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল কে? যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল হযরতে আলী। বলুন সুবহানাল্লাহ। নবীজির জামাই যেতে আলী কারামুল্লাহ ওয়াজহ। আওরাত মেয়েদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? মা খাদিজাতুল কুবরা। বলুন সুবহানাল্লাহ। তিনার স্ত্রী, তখন তার স্ত্রী হন না, তিনার স্ত্রী হয়েছে। মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর বয়স। আমার নবী মুস্তাফার বয়স ছিল 25 বছর বয়স। মা খাদিজাতুল কুবরার 3টি বিবাহ হয়েছিল। আমার নবী মুস্তাফার বিবাহ হওয়ার আগে একজনের সাথে বিবাহ হয়েছিল, তার 2টি সন্তান হয়েছিল, তারপরে সে ইন্তেকাল করেছিল। তারপরে আরেকজনের সঙ্গে বিবাহ হয়েছিল, তার কাছ থেকে 2টি সন্তান হয়েছিল। এরপরে মা খাদিজাতুল কুবরা উদ্দেশ্য ছিল আমি বিবাহ আর করব না। তিনার ধন সম্পদ টাকা পয়সা অনেক ছিল। আমার নবী মুস্তাফার আখলাক চরিত্র দেখে তিনি দেখলেন যে ইনার যদি আমি স্ত্রী হতে পারি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব। এইজন্য মা খাদিজাতুল কুবরা আমার নবী মুস্তাফাকে ডাইরেক্ট প্রস্তাব রেখেছিলেন, আপনাকে আমি বিবাহ করতে চাই। আমার নবী মুস্তাফা বলেছিলেন আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমি জানাবো। তাদেরকে জানা হয়েছিল, তারা রাজি হয়েছিলেন। মা খাদিজাতুল কুবরার সঙ্গে বিবাহ হয়েছিল। মা খাদিজার বয়স ছিল 40, আমার নবীর বয়স ছিল 25 বছর। কোন বিবাহ মেয়েকে বিবাহ করা আমার নবীর সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। এখনকার ছেলেকে বললে করবে? কোন বিবাহ করা মেয়েকে বলে বিবাহ করো, অসম্ভব, হবে না। বিবাহ করা মেয়েকে বিয়ে করা আমার নবীর সুন্নাত। ব্রাদারান ইসলাম, আমার নবী মুস্তাফার, আমি সংক্ষেপে বলছি কেটে কেটে, আমার নবী মুস্তাফার বয়স 40 বছর যখন হলো, আমার নবী হিরায়ে গুহাতে, জাবাল পাহাড়ের নিচে গুহাতে আমার বিশ্ব নবী ইবাদত বندگی করার জন্য আল্লাহ তাআলার কাছে যে তাসবিহ তাহলিল জিকির আজকার ইবাদত বندگی করার জন্য ওই গুহার মধ্যে থাকতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, যাও জিবরিল, আমি তোমাকে বাড়াচ্ছি যে
নবী মুস্তাফার কাছে সর্বপ্রথম কোরআনের ওহী, কোরআনের সর্বপ্রথম আয়াত যে আল্লাহ রাব্বুল আলামিন পড়াচ্ছেন জিবরিল আমিনকে। আমার নবী মুস্তাফা গুহাতে রয়েছেন, জিবরিল আমিন এসে বলছেন ইকরা, এটা আরবি ভাষা সূরা আলাক, ইকরা মানে পড়ো। শিক্ষককে পড়ায় ছাত্র ছাত্রীকে স্কুল কলেজ মাদ্রাসাতে মসজিদে, যেটা পড়াপড়ি দেবে পড়। তো জিবরিল আমিন আমার নবী মুস্তাফা বলছে ইকরা মানে পড়ো এবং পড়েন। এই আমার নবী চুপচাপ থাকলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ রয়েছেন। জিবরিল আমিন চড়ে ধরলেন একবার, দ্বিতীয়বার জিবরিল আমিন বলছেন ইকরা পড়ো। এই আমার নবী বললেন না, জিবরিল আমিন দুবার আমার নবী মুস্তাফাকে মুনাকা করলেন, তৃতীয়বার বলছেন ইকরা পড়ো। এই আমার নবী মুস্তাফা বললেন না, জিবরিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতটা সর্বপ্রথম কোরআনে নাজিল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই আমার বিশ্ব নবী সেদিন যদি জিবরিল আমিনের কথা শুনে যেত পাঠ করতেন, এই আমার নবী দুনিয়াতে কোনো মাস্টার ছিল না, এই আমার নবী কোনো দুনিয়াতে কোনো শিক্ষক ছিল না। কেন শিক্ষক ছিল না? আমার নবী হচ্ছে নূর আলা নূর, সবসে আলা আওলা হামারা নবী, ও সচ্চা ও হামারা নবী। আমার নবী সবাইয়ের উঁচু, আমার নবী সবাইয়ের বড়, নবীদের বড়। আল্লাহর পরে ইসলাম, নবী खुदा नहीं है लेकिन खुदा से जुदा नहीं है, बोलो सुभान अल्लाह। नबी खुदा नहीं है लेकिन खुदा से जुदा नहीं है। हमारा नबी अल्लाह नয় কিন্তু আল্লাহর কাছ থেকে দূরে নয়, কাছাকাছি আলাদা নয়, बोलो सुभान अल्लाह। मीम से मोहम्मद है खुदा का प्यारा, मीम से मोहम्मद है खुदा का प्यारा, जिस पर जिब्रील दरूद हर दम पुकारा। जिब्रील आमीन আমার নবী মুস্তাফা সব সময় দরুদ পাঠ করতেন। ব্রাদারান ইসলাম, এই আমার নবী জিব্রিলের কথা শুনে যদি বাবা সেদিন পাঠ করতেন, পৃথিবীর মানুষ বলতো নবী কিছু জানতো না। কিছু কিছু কিতাবে কেউ লিখেছে নবীজির গান ছিল গাধার সমান, নবীজির গান ছিল পাখির সমান, নবীজির গান ছিল সাধারণ একটা পাগলের সমান। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আমার নবীজির পৃথিবীতে কোনো মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কোন শিক্ষক ছিল না। একমাত্র শিক্ষার দাতা যেটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন, বলুন সুবহানাল্লাহ। যেটা আল্লাহ বলা করালছেন, যেটা আল্লাহ শিখিয়েছেন, যেটা করা করালছেন, সেটাই আমার নবী করেছেন। আর যেটাই করেছেন সেটাই আমার নবী মুস্তাফা হাদিস। আর যেটা আল্লাহর কোরআন, যেটা বাণী এসেছে, সেটা হচ্ছে আল্লাহর কথা। আল্লাহর কথা অনুযায়ী আমার নবী মুস্তাফা করেছেন, সেটাই হচ্ছে আমার নবী মুস্তাফা পবিত্র জবানের কথা, সেটাই হাদিস। আমার নবীর পৃথিবীতে কোনো শিক্ষক ছিল না। শিক্ষক যদি থাকতো তাহলে বলতো আরে ওই লোকের কাছ থেকে তো নবী শিখেছিল। জিবরিল আমিন যে পড়তে বলেছিল, জিবরিল আমিনের কথা শুনে যদি আমার নবী মুস্তাফা পড়তেন। কিন্তু আল্লাহর তো হুকুম হয় না কি আমার নবী পড়ো, আল্লাহর কাছ থেকে এসেছে ওহী, জিবরিল বলছে পড়ো, কিন্তু আল্লাহর কাছ থেকে পারমিশন না পাওয়া পর্যন্ত পড়তে পারছেন না। ব্রাদারান ইসলাম, তাহলে আজকে ইতিহাস তৈরি হয়ে যেত যে নবীজির চাইতে শিক্ষক ছিল জিবরিল আমিন। কিন্তু জিবরিল আমিন এলো কোথা থেকে? ফারিস্তা মণ্ডলী হুর গিলেমান এলো কোথা থেকে? আমার নবীর নূর আউয়ালুন খলাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমার নবী মুস্তাফার নূরকে সর্বপ্রথম। তারপরে ফারিস্তা হুর গিলেমান, জান্নাত, দোজখ, পাহাড় পর্বত, নদী নালা, আসমান জমিন, চন্দ্র সূর্য, নক্ষত্র, পশু পাখি, সমস্ত জিনিস সৃষ্টি করা হয়েছে। সবের শেষে আমার নবী মুস্তাফার নূরকে আগে সৃষ্টি করা হয়েছে। তো ব্রাদার ইসলাম, আমার নবীর কোনো শিক্ষক ছিল না, কোনো শিক্ষক ছিল না। এই কারণে আল্লাহ ডাইরেক্ট শিখিয়েছে। ব্রাদারান ইসলাম, আমার নবী আমাদের কাছে যে ইসলামটা নিয়ে এসেছেন কত কষ্টে। তাইফ নগরে ইসলাম প্রচার করতে যাচ্ছেন, তাইফ নগরে পৌঁছলেন, বড় বড় ধনী ব্যক্তি তাদের কাছে গেলেন, ইসলামের বাণী নিয়ে, ইসলামের ধ্বনি নিয়ে, যে তোমরা গাছ পূজা করছো, মূর্তি পূজা করছো, দেব দেবতার পূজা করছো, এগুলা ছেড়ে দাও। তোমাদের এগুলা ভবিষ্যৎ কাজে আসতে পারে না। তোমরা আমার কথা অনুযায়ী ইসলাম ধর্ম গ্রহণ করো, আর তোমরা আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহর দ্বিতীয় উপাসনা করতে যেও না, দ্বিতীয় আল্লাহ বলে তোমরা মানিও না, না তো তোমাদের স্থান জাহান্নামে হবে। বড় বড় ধনী ব্যক্তিদের কাছে আমার নবী মুস্তাফা গিয়েছিলেন। তারা বলে কোন পাগল আমাদের কাছে
কাছে পৌঁছছিল। বাপ দাদা দাদা দাদি দাদা ধরে আমরা যে ধর্ম করে আসছি, নতুন করে একটা প্রথা চালু করছে বলে ইসলাম ধর্ম গ্রহণ কর। কোন পাগল রে, গ্রামে দেখবেন কোন নেতা থাকলে তার কথা অনুযায়ী সব কাজ চলে। আমি এই গ্রামের কথা বলছি, সব গ্রামে নেতা থাকলে যুবক ছেলেদেরকে যা বলবে তাই শুনবে। কেন? আর ফলানা চলে অসুবিধা। ওই ধনী ব্যক্তিগুলো দেখলো ইসলামের বাণী আমাদের কাছে নিয়ে এসেছে, যুবকদেরকে বললে, যুবক ছেলেদেরকে বললে যা তাকে মারতে আরম্ভ কর, ওই পাগলকে মার, পাথর ছোড়। ওই যুবকেরা মোটা মোটা পাথরে আমার নবী মুস্তাফার শরীর মেরেছিল, মোটা মোটা পাথর মেরেছিল। আমার নবী মুস্তাফার শরীর দিয়ে রক্ত ঝরঝর করে পুরো শরীর রক্তের লালে লাল হয়ে গেছিল। আমার নবী রাস্তায় চলতে পারে না, ওই যুবকের ছেলেগুলা মেরেছিল ধাক্কা, ধাক্কা দিয়ে উল্টে ফেলে দিয়েছিল। আমার নবী মুস্তাফা উঠতে পারে না, তারা পোকাতে হিচকিয়ে উঠেছিল। ও পাগল, কলমার বাণী নিয়ে এসেছে বেরাদারান ইসলামী। আমার নবী মুস্তাফাকে এরকম ভাবে আঘাত করেছিল, পাথর মেরেছিল, ধাক্কা দিয়েছিল আর মারধর শুরু করেছিল, শরীরে রক্ত ঝরঝর করে পড়তেছিল। বেরাদারান ইসলাম এমন জায়গায় একটা পৌঁছিল, সেই জায়গাতে ছিল একটা বাগান, আঙ্গুরের বাগান ছিল। ওই আঙ্গুরের বাগানে দুইজন ব্যক্তি ছিল, তারা বেধর্মী ছিল, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি। কিন্তু আমার নবী মুস্তাফার এই রক্ত ঝরঝরা, যে রক্তের দেখে তারা সহ্য না করতে পেরে আমার নবী মুস্তাফাকে ওই আঙ্গুরের বাগানে নিয়ে গেল। আঙ্গুরের বাগানে ছায়াতে বসালেন, আর ওই দুইজন ব্যক্তি এক গোছা আঙ্গুর নিয়ে আসলো, আমার নবী মুস্তাফাকে দিলেন, বলে খান। আমার নবী মুস্তাফা আঙ্গুরের ছোড়াটা হাতে নিয়ে বলছে, বাবা তোমরা কে? বলে আমরা হচ্ছি বেধর্মী। বলে বাবা তোমাদের দিলে দয়ার রহম এসেছে। বাবা আমার নবী মুস্তাফার কথা শুনি ওই ব্যক্তির আর না জানতে পেরে বলে, আপনাকে মারধর কেন করা হলো? বলে আমি একটা ইসলামের বাণী এই তাইফ নগরে নিয়ে এসেছিলাম, যে আমার নবী মুস্তাফা হালিমার ঘরে তাইফ নগরে ছোট থেকে মানুষ হলেন, ওই দেশে ইসলাম প্রচার করতে গিয়েছিলেন বাবা। আর ওই দেশের যুবকেরা এত মার মেরেছিল, আমি ইসলাম প্রচার করতে এসেছিলাম বাবা, যুবকেরা আমাকে এত মার মারলো, আমি আর চলতে পারি না। ওই দুইজন ব্যক্তি সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফার কালমায়ে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে ওখান থেকে মক্কায় পৌঁছাতে হবে, না তো এখানে যুবকরা শেষ করে দিবে। হাদিসে কুদসির মধ্যে বয়ান এসেছে, যত জায়গায় আমার নবী কষ্ট করেছেন, সবচাইতে কষ্ট ওখানে বেশি হয়েছিল এই শরীরের রক্ত দিয়ে নিচে পাতে মুজাও চপ্পেলে রক্ত জমে গেছিল। সাহাবাগণদেরকে বলেছিল, পাহাড় চপ্পেল গুলো তোমরা খোলো। ওই সাহাবাগণ পাহাড় চপ্পেলটা আমার নবী মুস্তাফা যখন খুলেছিলেন, আমার নবী মুস্তাফা বলেছিলেন, সাহাবাগণেরা তোমরা আমার কলজা ছেড়ে নিলে, তোমরা আমার কলজায় আঘাত করলে। বলে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার পদতলে আমার বাবা মা কুরবান হয়ে যাক, আপনার কলিজায় আঘাত করিনি, আপনার পা মোবারকের চপ্পলটা খুলেছি। আমার নবী মুস্তাফা হাদিসের মধ্যে বলেছেন যে সবচাইতে ওখানে আমার আঘাত লেগেছিল কলিজায়, যে রক্তে লালে সে চপ্পল মোজা সব জমে গেছিল। চপ্পলটা যখন ছেড়েছিল, রক্ত থেকে যখন আলাদা করেছিলেন, আমার নবী মুস্তাফার কলিজাতে আঘাত হয়েছিল। বারাদারান ইসলাম, এই ইসলামটা নিয়ে এসেছেন আমার নবীর কোন শর্তে নয়, নিজের স্বার্থের জন্য নয়, নিজের কোন পরিবারের স্বার্থের জন্য নয়, নিজের স্ত্রীর স্বার্থে নয়, নিজের সন্তানের স্বার্থে নয়। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে এত মার খেয়েছে। আমার নবী মুস্তাফা যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা আছে দেখে বলতে, যা তালি বাজা, ঢোল তাবলা নিয়ে আয়, সিটি বাজা, আওয়াজ কর। বলে কেন? যে মোহাম্মদ কোরআন পড়ছে আর মানুষকে মুসলমান করে এনেছে, যেন এই কোরআনের বাণী অন্যজনের কানে আওয়াজ না পৌঁছে। ঢোল বাজা, বাঁশি বাজা, সিটি বাজা, হাতে তালি লাগা, যেন ওই কোরআনের আওয়াজ অপরজনের কানে পর্যন্ত যেমন না পৌঁছে। আমার নবী মুস্তাফাকে এরকম ভাবে অত্যাচার জুলুম করা হয়েছে।
হয়েছিল, তাও আমার নবী মুস্তাফাকে আল্লাহু হাফেজুন, আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। যে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কতদিন জীবন যাপন করেছেন? মাত্র 63 বছর। মা খাদিজাতুল কুবরা তিনার সর্বপ্রথম স্ত্রী, তিনার 11টা স্ত্রী ছিল। সর্বপ্রথম বিয়ে হয়েছিল মা খাদিজাতুল কুবরার সঙ্গে। মা খাদিজাতুল কুবরা বয়স পেয়েছিলেন কত জানেন? 65 বছর। আমার নবীর চাইতে 2 বছর বয়স বেশি পেয়েছিলেন, কিন্তু আমার নবীজির আগে মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। কেন? মা খাদিজার বয়স ছিল 40, আমার নবীর বয়স ছিল 25, বেশি বয়স ছিল বলে মা খাদিজাতুল কুবরা আমার নবী সচক্ষে কাফন দাফন নিজে কবরে নেমে লাশ নামিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। নিজেই জানাজা পাঠ করেছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আজকে আমরা চিনতে পারলাম না। এই আমার নবীকে যদি আজকে আমরা চিনতে পারতাম, এই মুসলমানের উপরে অত্যাচার জুলুম ফাসাদ হতো না। বাংলাদেশে, ইন্ডিয়াতে, অন্যান্য দেশে মুসলমানের উপরে নির্যাতন আরম্ভ হয়েছে। বলে কেন? আল্লাহ রাব্বুল আলামিনের আমরা ইবাদত বান্দেগি করি না, আল্লাহ তাআলার আমরা হুকুম আদেশ মেনে চলি না বলে আজকে আমরা এই জায়গায় পৌঁছে গেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাদকায় যে আজকে আমরা পৃথিবীর বুকে এসেছি। বিশ্বনবীর আজকে মিছিল হলো। হাবিসপুরের লোক মনে হয় সব কোথায় ছিল, কবর থেকে এখন মনে হচ্ছে উঠে এসেছি। যেমন কালকে আমাদের ময়দানে কবর থেকে সব উঠবে, হাবিসপুরে মনে হচ্ছে সব কবর থেকে এখন উঠে আসলো। বাবা, আপনাদেরকে 2 জুম্মা ধরে আমি অনুরোধ করেছিলাম, মানুষের যতদিন হায়াত মৌত হায়াত দিয়েছে, কামের শেষ নাই, কথার শেষ নাই, খাওয়ার শেষ নাই। একটা দিন মনে করবেন আমি অসুস্থ পড়েছিলাম, কাজে যেতে পারিনি, আমার বিশ্বনবীর মিছিলে যোগদান করতে পারলেন না। ব্রাদার ইসলাম, যে নবী বিশ্বনবী কাল কিয়ামতের ময়দানে যে মুসা নবীর কাছে যাবে শাফায়াত করা জন্য, একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। কিয়ামতের ময়দানে মানুষ নিজের ঘামে নিজে হাবুডুবু খাবে, নিজে নিজে হাবুডুবু খাবে। একদিন নয়, 2 দিন নয়, কিয়ামতের ময়দানে মানুষ যখন কবর থেকে উঠবে, 50 বছর 70 বছর ধরে এক জায়গাতে স্টেট ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। কোনো হেলানোড়া হবে না, কোনো নড়াচড়া হবে না, কোনো খাবার দেওয়া হবে না, ওই জায়গাতে স্টেট ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। সেদিন সুপারিশ করবে কি? আপনার বাপ করতে পারবে না, আপনার মা করতে পারবে না, বন্ধু আত্মীয় স্বজন গ্রামবাসী কেউ পারবে না। মুসা নবীর উম্মতেরা চলে যাবে, সুপারিশ করবে আল্লাহর কাছে, আর কষ্ট সহ্য করতে পারি না। সূর্য আসবে আধা খবরে, মাথার মতো টকবক করবে, মনের মতো নাক দিয়ে মুখ দিয়ে গলে গলে পড়বে। মুসা নবী বলবে আমাকে পারমিশন দেওয়া হয়নি শাফায়াত করার। ব্রাদার নাম ইব্রাহিম খলিলের কাছে যাবে, আদম নবীর কাছে যাবে, এক এক করে নবীদের কাছে যাবে। তারা বলবে যাও যাও, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন, তার কাছে তোমরা সুপারিশ করো। আমার নবী মুস্তাফা আরশে মুআল্লার নিচে সিজদায় পড়ে কান্না করবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। 1,24,000 পয়গম্বর ও 2,24,000 পয়গম্বর, তারা মাসুম। নবী মানে মাসুম, মানে নিষ্পাপ, তাদের কোনো গুনাহ থাকবে না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। কাল কিয়ামতের ময়দানে তারা বলবে ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া আল্লাহ আমার নফসের কি হবে, আমার নফসের কি হবে? আমার বিশ্ব নবী ওই আরশে মুআল্লার নিচে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতের কি হবে? দাড়ি পাল্লা মিজান যেখানে নেকি বদি মাফ করানো হবে, সেখানে আমার নবী আরবার দৌড়াবেন। যে ফুলসিরাতের রাস্তা ৭৭ বছরের রাস্তা, নিচে থাকবে জাহান্নাম। চুল চাইতে ফুল মিহি ব্লেড রেখেছেন, তার চাইতে হবে সে রাস্তাটা ৭৭ বছরের রাস্তা, নিচে থাকবে জাহান্নাম। বাবা গোনা করলে নিচে পড়ে যাবে। আমার নবী মুস্তাফা ওই ফুলসিরাতের পথ দৌড়াবেন যে আমার উম্মত পার হতে পারছে কিনা। হাউজে কাউসার ইন্না তাইনা
আতাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফাকে হাউজে কাউসার দান করেছেন, যে হাউজে কাউসারের পানি বাবা দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। একবার পান করলে আজ জীবনে কোনোদিন ভোগ লাগবে না, পিপাসা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা ওই হাউজে কাউসারের কিনারাগুলো হীরা মতি সোনা দিয়ে ঘাট চতুর্দিকে সাহায্য আছে। আমার নবী মুস্তাফা আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করার জন্য ছুটে যাবে। বারাদারান ইসলাম, আমার নবী মুস্তাফা ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি করতে আছেন কাল কিয়ামতের দিনে আমাদের জন্য সুপারিশ কর। আল্লাহকে বলবে, আল্লাহ তোমাকে আমি কসম করে বলি, জাহান্নাম যেভাবে আসতেছে আমার উম্মতকে একটা যদি খেয়ে ফেলে আমি তোমার জান্নাতে যাব না। যেই নবী মুস্তাফাকে জান্নাতের সরদার করা হয়েছে, যেই নবী মুস্তাফাকে জান্নাতের মালিক করা হয়েছে, যেই নবী মুস্তাফাকে জান্নাতের চাবি দেওয়া হয়েছে, সেই নবী বলছেন আমার একটা উম্মতকে জাহান্নামে যদি খেয়ে ফেলে, আক্রমণ করে, আমি খোদা তোমার কসম করে বলে আমি জান্নাতে যাব না। কেন? কি স্বার্থে? একমাত্র আমাদের জন্য। বলুন সুবহানাল্লাহ। ওই বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি করেছেন, কি করছেন, কালকে আমাদের কি করবেন, ভবিষ্যৎ অতীত তৎকাল করেছেন, করছেন, করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ মানে ছিল, আছে, থাকবে, रहा है, रहेंगे। সুবহানাল্লাহ। যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনাদের আমি বিরক্ত করব না, 8:30 বেজে গেল, তখন হয়তো মাস বিরক্ত হবে। খিচুড়ি নাই, দেখো তো খিচুড়ি হয়েছে কি, দেখো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলা তো অনেক ছিল, আপনারা হয়তো চাইছেন, বললেও শেষ হবে না, শুনলেও শেষ হবে না। আমার বক্তা আমার চাইতে কত বড় বড় লিখছে, আমাদের সাধারণ একটা ইমাম সাহেব, মৌলভী সাহেব, মসজিদের ইমাম। সুবহানাল্লাহ। যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আকীদা যেন আমাদের অন্তরে থাকে, তাহলে ভবিষ্যৎ আমরা লাভবান হতে পারবো। আর আমাদের অন্তরে যদি মহব্বত না থাকে, আজকে তো আমি বুঝলাম যে হাবিবুল লোকের কতটুকু মহব্বত, কত মহব্বত, বাচ্চাদের মহব্বত দেখলাম। সুবহানাল্লাহ। বাচ্চারা তো বোঝে না, খুশিতেই দৌড়ছে, লাইন ধরে যাব, জান দাঁড়িয়ে খুশি খুশি। আর বড়রা বলছে আমরা বোকা নাকি, মৌলভী সাহেব বলতে দে, কাজ নিয়ে ব্যস্ত থাকবো, খিচুড়ির টাইম হবে ঠিক খেয়ে নেব। সুবহানাল্লাহ। আরে ভাই, ভালো করবেন আপনার, মন্দ করবেন আপনার। আল্লাহ তাআলা সব দেখছেন, সব বুঝছেন, সবই জানছেন। আমরা ভালো মন্দ যেটা করব সেটা নিজে নিজেই ফল পাবো। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা ছোট্ট নাত দোয়াত পড়ে আমি শেষ করব। যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনা দেখে যে পৃথিবীতে যে আসমান থেকে আলো এসেছিল, হঠাৎ করে আমিনা দেখতে জানে ছেলের নূরে আলোকিত সারা জাহান হয়। সুবহানাল্লাহ। হঠাৎ করে আমিনা দেখতে জানো ছেলের নূরে আলোকিত সারা জাহান হয়। মাথা নত করে, মাথা নত করে আল্লাহর দরবারে চাই শুধু উম্মতের কামনা। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিবানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে মিলাদুন নবী আয়োজন করা হয়েছিল। যে এখান থেকে আমরা শেষ করতেছি ইনশাআল্লাহুল আজিজ।
আগামী বছর আপনাদেরকে আমি বলবো যে এই বছর যা হলো আগামী বছর প্যাকপাড়ায় পাথরায় দেখলেন, যারা দেখেছেন তারা বললেন দেখেন কি সাজিয়েছে, কি জুলুস বার করেছে, কি উদ্যোগ, যুবক বয়োজ্যেষ্ঠ চাচাদের ছোট বড় কি উদ্যোগ। গ্রামে উদ্যোগ না থাকলে উন্নতি হবে, উন্নতি করতে গেলে উদ্যোগ চাই। মন্ত্রী সাহেবের মাথায় আপনি ছেড়ে দিলে হবে না, পাঁচের লাঠি একের বোঝা বলে না মুরব্বীরা, তো 5 জনে দাঁড়ালেই কাজ হবে। বলা উদ্দেশ্য হচ্ছে এটাই যে আগামী বছর যে এই জুলুস মাহফিল ও মিলাদ এর চাইতে আরো উন্নত যেন আমরা করতে পারি। আরে কাজ তো মানুষের শেষ হবে না, যার মুখে একদিন বসে আছে, মানুষ জ্বর হলে মানুষ বাড়তে পড়ে থাকে, তখন কি করেন? তখন হাজার কাম থাকলেও আপনি উঠতে পারছেন না, অসুস্থ, তো জানবেন কি আল্লাহ আপনাকে অসুস্থ করে ফেলে রেখেছে, একদিন যোগদান করবেন, কি অসুবিধা হচ্ছে? আর রুজির মালিক তো আল্লাহ, রুজি আল্লাহ ঠিক কোথা থেকে দিয়ে দিবে। তো যাই হোক, আপনাদেরকে আমি অনুরোধ করব যারা কমিটি এই অনুষ্ঠান অনুষ্ঠিত করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, যেন আগামী বছর আরো এর চাইতে আরো উন্নতি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ইসলামের পথে, ইসলামের রাস্তায় নবী মুস্তাফার মহব্বত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকাকে যেন তারা একড়ে ধরে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এটা দোয়া প্রার্থনা করব যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমি কোরআন থেকে পড়েছিলাম কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমাদের কাছে এসেছে একটি মহাগ্রন্থ আল কোরআনুল মাজিদ, আর নূর বলতে আমার নবী মুস্তাফা আউয়ালুহু মা খালাকাল্লাহু নূরি, আমার নবী মুস্তাফার নূর, এই দুটো জিনিস আমরা পেয়েছি ও এসেছে। সুবহানাল্লাহ। আজকে বক্তব্য এখান থেকে আমি করছি ইতি, বলার মধ্যে হয়ে থাকে ভুল ত্রুটি, ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি নিয়ে আসেন?